হ্যালো বন্ধুগণ, আমি সাইলাস হালদার। সবাইকে আমার ডাটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা হাইপোথেসিস টেস্টিং নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা জানতে চাচ্ছি যে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সটা কি বা ইনফারেন্সটা কি। স্ট্যাটিস্টিক্সের একটা গুরুত্বপূর্ণ বিষয় ইনফারেন্স। ইনফারেন্স মানে হচ্ছে, আমি সংক্ষেপে একটা বর্ণনা দিই, অনেকগুলা স্যাম্পল আপনি কালেকশন করলেন, প্রত্যেকটা স্যাম্পল থেকে সিদ্ধান্তে উপনীত হলেন এবং উপনীত হয়ে একটা রেজাল্ট বের করলেন। তো রেজাল্ট বের করে আপনি দেখলেন যে সেটা কিসের মতো কাজ করে, পপুলেশনের মতো। তো এখানে নির্দিষ্ট একটা ডিসিশন বা সিদ্ধান্ত হচ্ছে, অর্থাৎ আপনি স্যাম্পলের মাধ্যমে যে সিদ্ধান্তটা গ্রহণ করতেছেন এটাকে আপনারা বলতে পারেন ইনফারেন্স। ইনফারেন্সকে অনেকে আবার পরিসমাপ্তি হিসাবে ব্যাখ্যা করে, অনেকে আবার বলে যে উপসংহার, কনক্লুশন ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আপনার নির্দিষ্ট একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার পদ্ধতিকেই আমরা বলি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। তো এটা দুই ধরনের মূলত। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স দুই প্রকার, একটা হচ্ছে গিয়ে হাইপোথেসিস, আরেকটা হচ্ছে আপনার ইন্টারভাল। হাইপোথেসিস এবং ইন্টারভালটা কি? হাইপোথেসিস হচ্ছে আপনার অনুমান করা, কোনো কিছুর অনুমান করাকে আমরা বলি হাইপোথেসিস। এবং ইন্টারভালটা আমি সংক্ষেপে ব্যাখ্যা দিচ্ছি, এটা আমি বিস্তারিত আলোচনা করব, আমাদের ইন্টারভালের উপর একটা ক্লাস থাকবে। তো ইন্টারভাল কি? মনে করেন বাংলাদেশে অনেক মানুষের মধ্যে আপনি সিদ্ধান্ত উপনীত হলেন যে 95% মানুষই তাদের গড় উচ্চতা হয়ে থাকে 5.5 থেকে 5.7। আপনি ক্যালকুলেশন করে এই জিনিসটা পেলেন 5.5 থেকে 5.7, এটা 95% মানুষ। তাহলে এটাকে আমি একটা নির্দিষ্ট সীমা দিয়ে দিয়েছি, এই সীমার মধ্যে হয়ে থাকে, এটাকে আমরা বলবো ইন্টারভাল। আর হাইপোথেসিস মানে হচ্ছে গিয়া অনুমান। তো আজকে আমি হাইপোথেসিস নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে এখানে লিখে দিলাম। তো হাইপোথেসিস মানে হচ্ছে অনুমান বা অনুমিত ধারণা। ধরেন আপনার কোনো বন্ধু বা আপনার এলাকায় খুব চ্যালেঞ্জ দিয়ে কথা বলে এরকম কোনো এক ব্যক্তি বলল যে আজকে বৃষ্টি হবে 100%, সে 100% সিদ্ধান্ত নিয়ে ফেললো বৃষ্টি হবে। কিন্তু আপনি কিংবা আপনার সাথে আরও 4-5 জন যারা রয়েছে তারা জিনিসটাকে গ্রহণ করলেন না, তারা বললেন যে না হবে না, না হবে না ভাই, আজকে বৃষ্টি হবে না। তাহলে দুইজনের দুই রকম মতামত। সে অনুমান করে ফেললো, অনুমান করে এবং নির্দিষ্টভাবে বলে ফেললো যে না ভাই 100% শিওর যে আজকে বৃষ্টি হবে। আপনারা বললেন না ভাই, আপনার সিদ্ধান্তকে একটু আমাদের যাচাই বাছাই করতে হবে, মেঘ ওরকম দেখতেছি না, বিদ্যুৎ চমকাইতেছে না, বৃষ্টি আজকে হবে না। তো এই যে আপনি একটা বিপরীত কথা বললেন, বা আপনার ফ্রেন্ড সার্কেল আরও 10 জনে মিলে এই যে এখানে বিরোধিতা করলেন, এর কারণে ধরেন আপনি নির্দিষ্ট একটা সিদ্ধান্তে যেতে পারবেন, ঠিক আছে, সিদ্ধান্তে যেতে পারবেন, এবং এই সিদ্ধান্ত কি করে, ইনফারেন্সের অংশ বিশেষ। তো এই হাইপোথেসিসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নাল হাইপোথেসিস, আর একটা হচ্ছে গিয়ে আপনার অল্টারনেটিভ হাইপোথেসিস। তো নাল হাইপোথেসিস এবং অল্টারনেটিভ হাইপোথেসিস। নাল হাইপোথেসিস হচ্ছে এই যে অনুমান করলাম, অনুমানকে আমি সঠিক ধারণা দিলাম, সঠিক দাবি করলাম। এই যে 100% যে দাবিটা করছে, সে 100% দাবি করতেছে, তখন আরও 10 জন ব্যক্তি বলল যে না ভাই এই জিনিসটা পরীক্ষা করতে হবে। অর্থাৎ নাল হাইপোথেসিস বলতে আমরা এমন কিছুকে বুঝি যে অনুমান করব এবং পরীক্ষা করব। যদিও এখানে দাবি করা হয় যে নো প্রভাব, অর্থাৎ কোনো ইম্প্যাক্ট থাকবে না, কোনো চেঞ্জ থাকবে না, অনুমান করা হবে, পরীক্ষা করা হবে, এবং দাবি করতেছি 100% হবেই,
কোনো চেঞ্জ হবে না। তখন আসতেছে বিরোধী পার্টি, না ভাই বৃষ্টি আজকে হবে না। সে বলল বৃষ্টি হবে, সে বলছে হবে না। তো এই বিরোধী পার্টি বলল ভাই বৃষ্টি হবে না। এরা কি বলতেছে, না ভাই আপনার সিদ্ধান্তে ভুল আছে, এটা চেঞ্জ করতে হবে। তাহলে আমরা হাইপোথেসিসের দুই রকম প্রকারভেদ, একটা সিদ্ধান্তে অটুট আর একটা তার বিরোধী পার্টি। ঠিক আছে, গণতন্ত্রের মতো একজন ভোট পেয়ে যাবে, ভোটে আসার জন্য রাজি, আরেকজন না ভাই তোমার ভোট আমি পাইতে দেব না, বিরোধিতা করব। জিনিসটা এরকম টাইপের। আশা করি হাইপোথেসিসটা বুঝতে পেরেছেন। হাইপোথেসিস মানে অনুমান। একে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা নাল হাইপোথেসিস আর একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথেসিস। নাল হাইপোথেসিসটা হচ্ছে আপনার সিদ্ধান্ত গ্রহণ করা এবং সিদ্ধান্ত গ্রহণ করে পরীক্ষা করতে হবে এবং আমি দাবি করতে পারি এখানে কোনো চেঞ্জ হবে না, কোনো প্রভাব হবে না। অল্টারনেটিভ হাইপোথেসিস মানে হচ্ছে না ভাই আপনি যে সিদ্ধান্তটা গ্রহণ করছেন এটা চেঞ্জ হবে, এটা মেনে নিতে পারলাম না। ঠিক আছে, এভাবে আমরা পরীক্ষা করে তারপর আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। এখন আমি একটা এক্সাম্পল দেই। এক্সাম্পলটা এরকম, ধরেন একটা স্কুল রয়েছে, তো স্কুলের মধ্যে অনেকগুলো স্টুডেন্ট। এখন স্কুল দাবি করতেছে যে তাদের যে ছাত্র ছাত্রীরা রয়েছে তাদের গড় আইকিউ 100%। তারা বলতেছে যে তাদের গড় আইকিউ 100%। তাহলে এই জায়গায় H0, এটা কি নাল হাইপোথেসিস। নাল হাইপোথেসিসকে H0 দ্বারা চিহ্নিত করা হয়। তো H0 বলল ভাই 100, 100তে 100, লটারির মতো, তাই না? তারপর HA, অনেকে আবার এখানে H1ও লিখে থাকেন, H1ও লিখে থাকেন, যে কোনো একটা লিখলেই হলো। অর্থাৎ সে বলতেছে না ভাই এটা হবে না। এই যে দুই রকম মতামত পাওয়া গেল। একজন বলল H0 না ভাই এটাই হবে, আরেকজন বলল যে না এটা হবে না। তাহলে যখন এই সিদ্ধান্ত আসতেছে তখন আমরা বলবো নাল হাইপোথেসিস, যখন এই সিদ্ধান্ত আসতেছে না তখন আমরা বলবো অল্টারনেটিভ হাইপোথেসিস। এখন আমাদের বিভিন্ন টেস্ট আছে হাইপোথেসিসের, যেমন জেড টেস্ট, টি টেস্ট, খাই স্কোয়ার টেস্ট, তারপরে এনোভা। এগুলো করে আমরা এই নাল হাইপোথেসিসকে গ্রহণ করব কিনা, অর্থাৎ স্ট্যাটিস্টিক্সের এই টেস্টগুলা, হাইপোথেসিসের এই টেস্টগুলা করে আমরা যে কাজটা করতেছি ওই মানে আমাদের ডেটাসেট নিয়ে যে ধরনের কাজ করতে চাচ্ছি, অর্থাৎ এই যে এই স্কুলটা বলতেছে যে ভাই 100%ই আইকিউ, অর্থাৎ তাদের আইকিউ ভালো, আসলে কথাটা সত্য কিনা এই ডেটার উপরে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করে যে টেস্ট টি টেস্ট যে টেস্টটি লাগানো দরকার সেই টেস্টটি করে, টেস্ট করার পরে আমি সিদ্ধান্তে উপনীত হব ভাই নাল হাইপোথেসিস ঠিক আছে না অল্টারনেটিভ হাইপোথেসিস ঠিক আছে, তখন আমরা সিদ্ধান্ত নিতে পারবো। এটাই হচ্ছে ইনফারেন্সিয়াল অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই ক্ষেত্রে যদি H0 সঠিক হয়ে যায় তাহলে এই সিদ্ধান্ত গ্রহণ করব, যদি H0 সঠিক না হয়, ভুল প্রমাণিত হয়, তাহলে আমরা অল্টারনেটিভ হাইপোথেসিসকে নিব। আশা করি বুঝতে পেরেছেন। এখন কোনো ওষুধের দোকানদার যদি বলে আমার ওষুধ ভালো, সেটাকেও আমরা হাইপোথেসিস টেস্টিংয়ের মাধ্যমে দেখতে পারি। তো আমি আজকে হাইপোথেসিস নিয়ে এতটুকুই ধারণা দিচ্ছি, জাস্ট বেসিকটা আমরা আলোচনা করেছি। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সকে এর মধ্যে দুই প্রকার পেয়েছি, হাইপোথেসিস এবং ইন্টারভাল হাইপোথেসিসের হালকা ধারণা নিয়েছি। হাইপোথেসিসকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে নাল হাইপোথেসিস আর একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথেসিস। মূলত কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার পরে যদি আমরা এটাকে শিওর হয়ে যাই যে এটাই হবে, তখন তাকে আমরা বলবো নাল হাইপোথেসিস, যদি ওইটা গ্রহণ করি ওই সিদ্ধান্ত। আর অল্টারনেটিভ হাইপোথেসিস হচ্ছে না ভাই তুমি যে সিদ্ধান্ত গ্রহণ করেছো এটা ভুল, আমরা এর মধ্যে পরিবর্তন আছে, এরকম যদি আমরা প্রমাণ করতে পারি সেটা হবে অল্টারনেটিভ হাইপোথেসিস। এখন দুটোর মধ্যে যুদ্ধ লাগিয়ে যেটা সঠিক সেটাকে আমরা নিব। আর এই যে এত কিছু করে সিদ্ধান্ত গ্রহণ করতেছি এটাকে আমরা বলবো ইনফারেন্সিয়াল। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে লিখবেন এবং আমি আরও ভালোভাবে বলার চেষ্টা করব। আজকে ছোট্ট ভিডিও দিলাম,
আগামী ক্লাসে আমরা জেড টেস্ট, টি টেস্ট, অ্যানোভা, তারপর খাই টেস্ট এগুলো নিয়ে আলোচনা করব। ইন্টারভাল নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।